সেই লোকটির ছোড়া তীরটি সরাসরি মেকানিক্যাল টার্গেটের কেন্দ্রবিন্দুতে গিয়ে বিঁধল। যখন লোহার রিংটি ঘুরতে ঘুরতে নিচে নেমে এলো, উপস্থিত সবাই অবাক হয়ে তা দেখতে লাগলো। পরের মুহূর্তেই যন্ত্রটি লোহার পেরেকের সাথে ধাক্কা খেল এবং উপরের কাঁচের গোলক থেকে বালি মাটির পাত্রে পড়তে শুরু করলো। একের পর এক কাঁচের গোলক ভেঙে চুরমার হয়ে গেল। পাত্রে বালির ওজন বাড়তেই অন্য পাশে থাকা একটি খঞ্জর দড়ি কেটে দিল। মাটির কলসিগুলো সাথে সাথে গড়িয়ে পড়তে লাগলো। কেউ কিছু বুঝে ওঠার আগেই কলসিগুলো ডমিনোর মতো একটির পর একটি উল্টে গেল এবং দেখতে দেখতে পুলটি উপচে পড়তে শুরু করলো। সেই জল চারপাশের নালা দিয়ে বয়ে ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ল। ভিউইং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষগুলো স্তম্ভিত হয়ে এসব দেখছিল। তখনই হঠাৎ এক ব্যক্তির কানের পাশে ঘন তরলের একটি ফোঁটা পড়ল। সে আঙুল দিয়ে পরীক্ষা করে দেখল সেটি ছিল তেল। পরের মুহূর্তেই চারপাশের দেওয়াল ফেটে তেলের ধারা ছুটে এলো। বিপদ বুঝতে পেরে মানুষ দিক বিদিক ছুটতে শুরু করলো। ঠিক তখনই লোহার বিশাল গেটটি সশব্দে বন্ধ হয়ে গেল এবং সবাই ভেতরে আটকা পড়ল। দেওয়ালের ওপর দাঁড়িয়ে থাকা সৈন্যরা তাদের তীরে আগুন ধরিয়ে নিল। যখন তেল পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, তারা জ্বলন্ত তীরগুলো উঁচিয়ে ধরল। কমান্ড পাওয়া মাত্রই জ্বলন্ত তীরের বৃষ্টি সরাসরি রণক্ষেত্রের ওপর আছড়ে পড়ল। তেল মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল এবং আগুনের শিখা জলের পথ ধরে দর্শকদের বসার জায়গার দিকে এগোতে লাগলো। এটি দেখা মাত্রই টম নিচে ঝাঁপ দিল। ওপর থেকে বর্ষিত তীরের হাত থেকে নিজেকে বাঁচিয়ে সে বালি দিয়ে আগুন নেভাতে নেভাতে এগিয়ে চলল। অসীম ক্ষিপ্রতায় সে আগুনের উৎসটি কেটে দিল এবং ধ্বংসলীলা সেখানেই রুখে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লোহার গেট ভেঙে এক দানবীয় স্বচ্ছ বিচ্ছু বাইরে বেরিয়ে এলো।